বউ আমি চমৎকার পায়েস নিতে খাওয়ালেন। তারপর পরিপাটি বিছানার বন্দোবস্ত। একে পুরনো জামাই, তার বুড়ো হাড়, সইবে তো? আহা, কোন করে তোমার যত্ন আত্মি কম পড়েছে শুনি? আমি সেই কথা বললাম না, এত কিছু না করলেও পারবে। বাড়িতে একটা অসুবিধে ঘটে গেছে, তার উপর। হ্যাঁ সত্যি বাপু, বাড়িতে গেল বটে মেয়েটাকে নিয়ে। মেজগিন্নি কিন্তু আবারও দেখিয়ে দিলেন, কি বলো? হ্যাঁ সত্যি আমাকে কুর্নিশ করতে হয়। আমাদের এই বাড়ির ঘুম ভাঙাতে অমন একটি মানুষের খুব দরকার। কামদিকে বাপু শেষে কিনা রাত বিরেতে মেয়েকে নিয়ে পথে বেরোতে যাচ্ছিল। ভেবে দেখো দিদি, অমনটা তুমি তখন না ঘটালে তুমি আজ এমন হাসি হাসি মুখ নিয়ে আমার কাছে আসতে পারতে। মা তো গজগজ করেই চলেছে, এই ডাক্তার এই বোতল বড্ড রেগে রয়েছে। এই তো আমি আগেও দেখেছি, আর বাঁধা সংস্কার ভাঙলেই রেগেছে। কিন্তু আনন্দের কথা হলো মেজগিন্নি কিন্তু থেমেনি, ওই সংস্কারের বাঁধনে নিজেকে বেঁধেও রাখেন। এই সংসারে যখন যেখানে ঠিক যতটা টান দেওয়া দরকার উনি ঠিক ততটাই টান দেন, যাতে টের পাওয়া যায় যে হ্যাঁ কেউ টান দিলে। কিন্তু তাকে বুঝছে কে বলো দেখি? আর পেবোটাও হয়েছে একরকমের। সে যদি উদ্যোগটা নিত তবে কি মেজে বউকে এমনটা করতে হতো? তবে বাবু আমার একটা ব্যাপারে কেমন যেন খটকা লাগছে জানো। কি ব্যাপারে? এই মেজে বউ মেজেই বিছানা করে শুচ্ছে কেন বলো দেখি? ওদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা চলছে। মেজে বউ তো মাথা গরম মনীষী, তারপরে তো পেবোটা। খুব খানিক মান বাড়লো তো একজন বাইরের লোকের কাছে, গুরুজনদের সামনে তোমার বউয়ের মেঝেতে শোয়া যে তোমার অপছন্দ সেটা জানিয়ে। জ্বরটা কেন হয়েছিল সেটা জানবো না? ও ওর জ্বর কি জন্য হয়েছিল কথা জানানোর জন্য বুঝি তুমি কথা কানা করেছো? তা নয় তো কি? ওর জন্য তোমার ভারী দুশ্চিন্তা, রাতে ঘুম হচ্ছে না। বাবা কথাটা বলেছি বলে তোমার মনে হচ্ছে গায়ে খুব লেগেছে? নিশ্চয়ই গায়ে লাগার কোনো কারণ আছে, তাই তো? এটা যে ঠিক নয় সেটা তো নিজেও বেশ জানো। গায়ে লেগেছে কারণ কথা কানা তুমি যেভাবে করেছো তাতে গায়ে লাগার মতো আছে, খারাপ লাগার মতো আছে, বিচ্ছিরি লাগার মতো আছে। ও আমার বলার মধ্যে সব এসব আছে, আর তোমার এই কাজটা করার মধ্যে কিচ্ছু নেই, নেই না? না নেই। তুমি যখন বলে দিয়েছো তখন নিশ্চয়ই নেই, তুমি বলেছো। আমি কেন নিচে শুয়েছি তা একবার নয় অনেকবার তোমায় বলেছি। না বুঝে থাকলে আমার কিচ্ছু করার নেই।
ভালোই হয়েছে বড় বড় ডাক্তার দেখে শুনে যখন সব ঠিক বলে গেছেন ভালো। এখন তিনি যা বলেছেন তেমনটা অক্ষরে অক্ষরে মেনে চললেই মেয়েটা আমাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি বাবু ভারী ভয় পেয়ে গেছিল, অমন একটা দুধের শিশুকে কেমন ছুঁচ ফুরিয়ে দিলে। আর মেজে বউয়েরও ভারী সাহস, মা হয়ে চোখের সামনে সেটা দেখলে। এতে মন্দ তো আমি কিছু দেখছি না। বড় ডাক্তার সে যেমনটা ভালো মনে করেছেন করেছেন। আর ছুঁচ ফুরিয়েছেন তাতে কষ্ট হয়েছে কথা ঠিকই, কিন্তু মেয়েটা তো আমাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে, নইলে যে আরো কষ্ট পেত। এই টেপি, তখন থেকে তুই কি করছিস বলি? হ্যাঁ গা, ওকে তুমি শুতে যেতে বলো না। ওটা এদিকে আয় তো, এদিকে আয়। তোর মেয়ে কখন ঘুমোবে? ভাই ঘুমোলে? শুনছো শুনছো বলবো, তোমার মেয়ের কথা শুনছো? বলে কিনা ভাই ঘুমোলে ঘুমোবে। তুমি হাসছো কি গো? তুমি একটু কি ঘুম পাড়ো না? চ মা, এবার ঘুমোবি। চ আয় আয়, এদিকে চ। বুঝলে বড় বউ, তুমি আজ একখানা বড় ভালো কাজ করেছো। কেদারবাবু এসেছেন, আর তুমি যে তাকে বুদ্ধি করে পায়েস রেঁধে খাইয়েছ, বড় ভালো করেছো। পায়েস খেতে উনি বড় ভালোবাসেন, আর বড় তৃপ্তি করে খান। তিনি জামাই মানুষ, তার আদর আপ্যায়ন না করলে চলে? আর সত্যি বলতে কি, বাড়িতে ঢুকে আমি খানিকটা অস্বস্তিতে পড়েছিল। বাড়িতে কিছু দেবার মতো নেই, কি খেতে দেওয়া হবে তাকে। বড় বাঁচা বাঁচিয়েছো বড় বউ। উনিও বড় তৃপ্তি করে খেয়েছেন। সেই তো, পায়েস খেতে তো ভাগ্যিস বাড়িতে বেশি দুধ ছিল বলো। হ্যাঁ গো, ঘরে যা দুধ বেশি হলো, আমার ভাইরা চা খাইনি বুঝি। কি গো, কিছু বলছো না? দেবটাও তো আজ ঘরে ছিল, তো দুধ বাঁচালে কি করে? মল্লিকা টেপির রাতের দুধটুকু হয়নি আজ। মল্লিকার যা, জামাইয়ের কাছে তো এবারে মানটা বাঁচলো। কিন্তু ওই যে ঝিনুকে করে ওষুধ খাওয়ানো হচ্ছে, জল খাওয়ানো হচ্ছে, আপনাদের হাতের আঙুলে নোংরা থাকে, সেটাও পেটে যাচ্ছে।
রাতে তুমি নখ কাটতে বসলে? হ্যাঁ। রাতের বেলা নখ কাটতে নি তুমি জানো না? জানি। তবে তবে আর কি, ওকে ওষুধটা খাওয়াতে হবে, তার জন্য আমার নখ কাটা দরকার। কাটতে নেই তা জেনেও? নেই কেন? সে আমি কি জানি, কাটতে নেই এটা নিয়ম। নিয়মটা জানো, নিয়ম কেনটা জানো? নিয়মটা জানার জন্য, তর্ক করার জন্য নয়। বেশ, তবে তুমি বলে দাও আমি কি করবো। হয় ওকে ওষুধটা না খাইয়ে রাখতে হয়, নয় আমার হাতে ময়লা জেনে ওভাবেই ওষুধ খাওয়াতে হয়। কাল সকালেও আবার শরীর খারাপ করবো। ও, ওই ডাক্তার যা বলে গেল ওইগুলো একেবারে পেট বাক্কি না? হ্যাঁ। ডাক্তারকে খুব মনে ধরেছে না? ঘুমটা সরিয়ে চোখে চোখ রেখে কথা কওয়া, ভেবেছ আমি কিছু দেখিনি? অমন করে তাকিয়ে আছো কেন? আমি ভুল বলেছি? না, তুমি ভুল বলবে কেন? কিচ্ছুটি ভুল বলো কি? নিজের মেয়ে যখন অচৈতন্য হয়ে পড়ে আছে তখন বাবা কি খুঁজছে? বউ পরপুরুষের সঙ্গে চোখাচোখি করছে কিনা। দয়া করে তুমি আমার সঙ্গে আর কথা বলো না, আমার সহ্য হচ্ছে না। সেই নোটটা কাটা হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। তুমি ওর জন্য বোতল এনে দেবে। কি আনবো? বোতল, যেমনটা ডাক্তার বলেছেন তেমন খাওয়ানোর বোতল। আর বোতল আনবো? ওসব চিন্তা মাথার থেকে ছাড়ো, আমাদের বাড়িতে ওসব কখন আসে না। আসে না তো ডাক্তার বললেন কেন? সে যা বলবে সব কি শুনতে হবে নাকি? ওর জন্য যা বলবে শুনতে হবে। কতদিনে ভ্রমেছি সরযূ তীরে, আজ কিবা রম্য বনস্থলী, ধূসর নীরদ খেলিছে তপন শনে, আবরিছে সোহাগে মিহির, তরুরাজি সহ লতা বিলাসিনী, দুলিছে সোহাগে আমোদিনী। রে লক্ষণ কি গো, কি হেন মহৎ কাজে বদ্ধ রঘুমণি। তোর বাবা, তুমি কি চোরকির মতন পাক খেয়ে যাবে নাকি? কি বলিলে লালনা, আমি চোরকির মতো পাক খাইতেছি? তাই তো দেখিতেছি, একবার এ মাথা থেকে ও মাথা, একবার ও মাথা থেকে এ মাথা। আরে ঘাড় ঘোরাতে ঘোরাতে আমার ঘাড়ে ব্যথা হয়ে গেল। তাহলে বোঝো তাহলে বোঝো রিহার্সাল দেখতে গিয়ে তোমার মাথা ব্যথা হয়ে গেল, আর আমার করতে গিয়ে কি অবস্থা হয় ভাবো। এ হচ্ছে সাধনা, কঠিন সাধনা। আগেকার মুনি ঋষিরা করতো না, থিয়েটার হচ্ছে তেমন সাধনা। অবশ্যই তোমাকে বলাই বৃথা, এই জিনিস তোমার বোঝার কম্য না। কেন বুঝবো না? বেশ বুঝেছি। তা কি বুঝেছো শুনি? কি আবার তুমি সীতার পাঠ করছো? কি করে বুঝলে? আমি এই নাটকখানা দেখেছি। তুমি নাটক দেখেছো? বাবার সাথে এরম অনেক নাটক দেখেছি।
বটে বটে। আর কি কি নাটক দেখেছ? আমি আমি নল দময়ন্তী দেখেছি, আবু হোসেন দেখেছি, আর আলিবাবা দেখেছি, আর ছিল চিন্তা চিন্তা শ্রীবৎস চিন্তা। শ্রীবৎস চিন্তা, শ্রীবৎস চিন্তা। হ্যাঁ 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 গো, তোমার নাটক দেখতে আমায় নিয়ে যাবে গো? তুমি আমার নাটক দেখতে যাবে? কেন যাবো না, তুমি নিয়ে গেলেই যাবো। ঠিক আছে, যেদিন এই সীতার বনবাস নাটকটা হবে সেদিন নিয়ে যাব। ঠিক। ঠিক তো বলছো, কিন্তু নিয়ে যাবে কি করে? কেন কেন? মা মা যেতে দেবেন? মা মা যেতে দেবে না? তবে তুমি যদি মাকে বলো তবে নিশ্চয়ই মা। আমি? হ্যাঁ তুমি। তুমি বলো না। আমি আমি কি বলবো? বলবে তুমি আমার নাটক দেখতে যাবে। তাই তো, তাই তো। উনি কিছু বলতে পারবেন না, আমাকে বলতে হবে। পিতু কোথাকারে। দেখো দেখো ছোট বউ, একদম পিতু বলবে না, বলে দিচ্ছি। পিতু বলবো না? কি বলবো তবে, কি বলবো? তুমি ভারী সাহসী। বটেই তো। বেশ, তবে যেদিনকে এই নাটকটা দেখাতে নিয়ে যাবে সেদিন বুঝবো কেমন তোমার সাহস। নাও শুয়ে পড়ো। এই, এই, বাবা